আজও প্রত্যেক এলাকায় কেউ মারা গেলে শ্রাদ্ধ মানেই হাজার হাজার জীবকে হত্যা করতে হবে, মাছ খাওয়াতে হবে। কোনো একটা বাচ্চা ও প্রথম অন্ন গ্রহণ করবে, মুখে প্রসাদ মানেই জীব হত্যা, মাছ দিয়ে দাও। বিবাহ, হ্যাঁ, সেটা তো আগেই একদল প্রাণীকে বলি দেওয়ার জন্য অর্ডার থাকে। আজ বিবাহ মানে জীব হত্যা, অন্নপ্রাশন মানে জীব হত্যা, শ্রাদ্ধ মানে জীব হত্যা। বলে এগুলো কেন করছো? আরে আমার বাপ দাদা করেছে, এটা আমাদের বংশের ধারা, আমাদেরও করতে হবে। ধারা আমার বাপ ঠাকুরদা করে গেছে, আমাদেরও করতে হবে। এর জন্যই প্রভু বললেন, ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। ধয়াকারে ধা, রয়াকারে রা, ধারাকে উল্টে দিলে কি হয়ে যায়? জোরে বলুন, আরো জোরে বলুন। ভজন করে তারা, ধারা উল্টাতে পারে। সমস্ত জায়গায় আমার রাধারানী থাকুক, আগে পরে, ডানে বায়ে, উপর নিচ, জীবন মরণ, শয়ন স্বপন, সব জায়গা রাধাময় হোক। সমস্ত কুধারা উল্টাক, সমাজে রাধা নামের জয় জয়কার হোক। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। দিকে দিকে হরি কথা হচ্ছে, এই ভাগবত পাঠ বাড়ছে, কিন্তু ঘুরে ফিরে আমি দেখছি কি জানেন, আমরা দাঁড়িয়ে আছি একই জায়গায়, একটু নড়চড় হয়েছে, কিন্তু প্রায় জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। কি লাভ? এত নামযজ্ঞ, এত হরিকথা, এই লক্ষ লক্ষ টাকা। এখানে কদিন নাম কীর্তন হবে? নামযজ্ঞ কদিন? 4 দিন। তো এই যে 4 দিন ধরে নামযজ্ঞ, এই দলগুলো বিদায় দিতে মা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে। এত নামযজ্ঞ দিন দিন বাড়ছে, কমছে না। কিন্তু এত নামযজ্ঞ আগে হতো না? হতো? যারা এখানে বয়স জ্যেষ্ঠ আছেন তারা বলুন। এত নামযজ্ঞ আগে হতো না, দিন দিন নামযজ্ঞের ব্যাপকতা বাড়ছে। কিন্তু বলুন, দিন দিন ভক্ত কেন বাড়লো না? এক এক জায়গায় গিয়ে বলে, বাবা একটু বলবেন, আমাদের নামযজ্ঞ 50 বছরের পুরানো। আমি বললাম, হ্যাঁ বলবো, কিন্তু আমাকে 50 জন প্রসাদী ভক্ত দিতে হবে। প্রতি বছর 1 জন করে হোক, বেশি লাগবে না, 1 জন করে প্রসাদী হোক। 50 বছরে 50 জন দিন, তাহলে বলবো আপনাদের কীর্তন ধন্য। আজ আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, পরিবর্তন নেই, এ ভজনে কাজ হচ্ছে না। মহাজন বললেন, এ জগতে ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। এ জগতে কৃষ্ণ ভজন তারা করে যারা ধারাকে উল্টাতে পারে। ধারাকে যদি উল্টাতে না পারো, তাহলে কৃষ্ণ ভজন সার্থক নয়। আজও প্রত্যেক এলাকায় কেউ মারা গেলে শ্রাদ্ধ মানেই হাজার হাজার জীবকে হত্যা করতে হবে, মাছ খাওয়াতে হবে। কোনো একটা বাচ্চা ও প্রথম অন্ন গ্রহণ করবে, মুখে প্রসাদ মানেই জীব হত্যা, মাছ দিয়ে দাও। বিবাহ, হ্যাঁ, সেটা তো আগেই একদল প্রাণীকে বলি দেওয়ার জন্য অর্ডার থাকে। হ্যাঁ, যদি একথা বলি জানেন, এই যে বিবাহ কত জন্মের বন্ধন বলতে পারেন মা? বিয়ের সময় কয় পাক ঘোরা হয়? একথা বলতে গেলে তো দীর্ঘ সময় ওদিকে যাব না, কিন্তু একটু বলে যাই, নইলে আমিও তো রেহাই পাবো না। আমারও তো ডান্ডার বাড়ি রেডি উপরে। হ্যাঁ, এই যে একটু আগে বাবা বললেন, হ্যাঁ, এই যে আমার এই মাকে বললেন যে তুই সামনে বস, তোর জন্য এনাকে পেয়েছি, তুই সামনে বস। সামনে বসে কোনো লাভ নেই, এনাকে দিয়ে আমায় কি পাবেন? সামনে তাকেই বসান যে পরিবর্তন হলো, যার ধারা উল্টাতে পারলো। আমারই শিষ্য সন্তান, কিন্তু আমার কাছে কারও ছাড় নেই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী।
আমারও এ অপরাধের ক্ষমা নেই, আমাকেও এ শাস্তি পেতে হবে। আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে বলুন তো, জোরে বলবেন। আমরা যারা পাঠ করি কি বলে? আমার জোরে বলুন, জোরে। এই আসতে বললে হবে না। আমি বললাম না আমি অমন ভাবে পাঠ করি না, যতক্ষণ না বলবেন সারা রাত্র বলাবো। আমি না ছুটি দিলে আজ যেতে পারবেন না, আজ 3 ঘন্টার জন্য আমি এখানের দায়িত্বে। আমরা যারা পাঠ করি এদের কি বলে? আরো জোরে বলুন, কোনার দিকে বলেন না, ওই ভাইরা বলে না, জোরে বলো। পাঠক না গো, পাঠক, পাঠক। ভগবান নামের শেষে দিয়ে দিলেন ঠক। ঠক কেন দিলেন জানেন? ঠকানো হচ্ছে। ওই দুটো মধুর মধুর কথা বলে, মিষ্টি কথা বলে আসর কাঁদিয়ে চলে গেলাম, ও পাঠক সব থেকে ভালো, কিন্তু কিছু শিখানো হলো না। গোবিন্দ বললেন এর জন্যই ঠক, ঠকিও না। তাই আমি পাঠক হতে চাই না। আমার শ্রী গুরুদেব আমার একটা নাম দিয়েছেন। সব জায়গায় গেলে পরে এই পাঠের আগে যে ব্যানার করে, আমায় বলে আপনার নামের বিশেষণ বলুন, কিছু ডিগ্রি বলুন, আপনার কিছু মেডেল টেডেল আছে না, সেই মাহাত্ম্যটা তো বলুন, ওগুলো দেই। তা আমি বলি আমার গুরুদেব আমায় একটা ডিগ্রি দিয়ে দিয়েছেন। নামের আগে ডিগ্রিটা কি জানেন? বৈষ্ণব দাস, অনুদাস, গৌর গোবিন্দ দাস। আমার শ্রী গুরুদেব আমার নাম করলেন বৈষ্ণবের নয়, তার দাসের অনুদাস। তাই আপনাদের চরণের যেন দাস অনুদাস হয়ে থাকতে পারি। যদি পাঠক হই তাহলে ওই ঠক হই, গোবিন্দের কাছে ডান্ডির বাড়ির আর রেহাই নেই। ধ্যান দিন মা, যেখানটায় ছিলাম। আজ এই বিবাহটা দেখুন, বিবাহ কি বিবাহ? 3টি জিনিস সাক্ষী করতে হয়। কটি জিনিস? অগ্নি, নারায়ণ আর ব্রাহ্মণ, ঠিক তো? অগ্নি, নারায়ণ, ব্রাহ্মণ লাগে তো। যজ্ঞ করা হয়, ওই যজ্ঞে আহুতি দেয়া হয়। সমস্ত দেব দেবী মুনি ঋষিগণ ওই বিবাহে আসেন। আসেন তো? একথা কি ভুল? জোরে বলবেন, সত্যি হলে জোরে বলবেন। একথা ভুল? যখন দেবদেবীদের নামে আহুতি দেয়া হয় মুনি ঋষিদের গণের, তখন তারা সবাই ওই যজ্ঞস্থলে, বিবাহ যজ্ঞস্থলে সবাই উপস্থিত হয়। উপস্থিত হয় মা। ধ্যান দিন, শত মুনি ঋষি দেবদেবীগণ ওই যজ্ঞস্থলে উপস্থিত হয়। এবার কোনো যজ্ঞে যদি পশু হত্যা হয়, পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়ানো হয়, তাহলে সেখানে দেবদেবীগণ মুনি ঋষিগণ আসবে। জোরে বলুন, আসবে। সেখানে নারায়ণ আসবে। যেখানে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়ানো হচ্ছে, নারায়ণ আসবে। তাহলে আমি কি একথা বলতে পারি না আমাদের সমাজে যে বিবাহগুলো হচ্ছে এটা বৈধ না? কারণ ওখানে হাজার হাজার প্রাণীকে হত্যা করা হচ্ছে, বলি দেয়া হচ্ছে। আর ওই অন্যায় কার্যে যে যে সহায়তা করে, এতে কারোই রেহাই নেই। আজ বিবাহ মানে জীব হত্যা, অন্নপ্রাশন মানে জীব হত্যা, শ্রাদ্ধ মানে জীব হত্যা। বলে এগুলো কেন করছো? আরে আমার বাপ দাদা করেছে, এটা আমাদের বংশের ধারা, আমাদেরও করতে হবে। ধারা আমার বাপ ঠাকুরদা করে গেছে, আমাদেরও করতে হবে। এর জন্যই প্রভু বললেন ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। ধয়াকারে ধা, রয়াকারে রা। ধারাকে উল্টে দিলে কি হয়ে যায়? জোরে বলুন, আরো জোরে বলুন। ভজন করে তারা, ধারা উল্টাতে পারে। আজ এই ভাগবত থেকে যদি শিক্ষা হয়, ধারাকে উল্টাতে হবে না। আমার শ্রাদ্ধে ওই মাছ চলবে না, আমি আমার এই বংশের ধারাকে উল্টে যাব। তাহলে আর ধারা থাকবে না, ধারা উল্টালে হয়ে যাবে রাধা। শুধু মুখে রাধা রাধা বললে হবে? এই সমাজকে রাধাময় করতে হবে। যদি একে রাধাময় করতে পারি তাহলে সার্থক, নইলে সার্থক নয়। তাই আসুন একটু চেষ্টা করি এই ধারাকে উল্টানোর। আমাকে আনলেন
গৌর গোবিন্দ দাসকে আনলেন, বিল্লমঙ্গল বাবাকে আনলেন, গোপীনাথ বাবাকে আনলেন, রাহুল কৃষ্ণ দাসকে আনলেন, সাম্য চক্রবর্তীকে আনলেন। কি লাভ হলো যদি আমাদের পরিবর্তন না হলো? তাই অবশ্যম্ভাবী আমাদের পরিবর্তন দরকার মা। এই কুসংস্কারের যে ধারা, একে উল্টে আমাদের রাধা বানাতে হবে। হ্যাঁ, শ্রাদ্ধে জীব হত্যা বলুন, যদি কারো শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয়, তারপরে মাছ খাইয়ে সে মাছ খেয়ে ওখানে রাধা রাধা বলে লাফাতে পারবো, নৃত্য করতে পারবো? জোরে বলুন, পারবো কি? মাছ খাওয়ানো হলো, ওখানে রাধা রাধা বলে লম্ফঝম্প দিতে পারবো? আর যদি সেখানে প্রসাদ হয়, তাহলে হরিনামে নৃত্য করতে বাধা আছে কি? নেই। তাহলে ওই ধারাকে উল্টাতে হবে, ওখানে জীব হত্যা বন্ধ করে প্রসাদের আয়োজন করতে হবে। তাহলে তা হবে ধারা থেকে রাধা। আজ এই শিক্ষায় আমরা শিক্ষিত হই, এই আলোকে আমরা আলোকিত হই, নিজেদের পরিবর্তন করবার চেষ্টা করি। এর জন্য কি দরকার জানেন? এর জন্য দরকার হলো মহৎ সদ্গুরুর কৃপা, মহোদের বৈষ্ণবের কৃপা, নইলে সম্ভব নয়। সদ্গুরু কৃপা হলে, মহৎদের কৃপা হলে এই ধারা উল্টে যাবে। এই ধারা উল্টে তখন রাধা হবে। ওমা, পারবেন কি? ধ্যান দিন। দেখুন, এই মাছ জানেন, আমাদের গোবিন্দের কটা অবতার আছে? ছোটবেলায় বইতে তো পড়েছেন, ভাগবতেরটা বাদ দিন, বইতে যে পড়েছেন কজন অবতার? 10 জন অবতার পড়েছেন না পাঠ্য বইতে? প্রথম অবতারের নাম কি? মৎস্য অবতার। প্রথম কি? তো গোবিন্দের বংশধর হলেন এই মৎস্য অবতার। জগতে প্রথম কোন মাছের সৃষ্টি হয়েছে জানেন? গোবিন্দের চরণে 19টা চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো পষ্ঠিকা। কি চিহ্ন? পষ্ঠিকা মানে পুঁটি মাছ। জগতে প্রথম ভগবান যে রূপে আসলেন, পষ্ঠিকা পুঁটি মাছ হয়ে আসলেন। গোবিন্দের চরণে সেই চিহ্ন রয়েছে। সেই মাছ গোবিন্দের বংশধর বলুন। সেটা হত্যা করে কোনোদিন কারো শান্তি হতে পারে? জোরে বলুন, পারে কি? কোনোদিন পারে না। এ জগতে শান্তি কোথায়, মুক্তি কোথায়? গোবিন্দের প্রসাদে। হ্যাঁ, বাড়ি কোনো জায়গায় বৈষ্ণব সেবা হলো, সাধুসঙ্গ হলো, যখন প্রসাদ পেয়ে বাড়িতে যাচ্ছে, তখন বলতে বলতে যাচ্ছে, প্রসাদটা কি অমৃত, কি অমৃত! প্রসাদ মানে স্বাদ ও অমৃত। প্রসাদের স্বাদ অন্য কিছুতে পাওয়া যায়? জোরে বলুন, পাওয়া যায় কি? পাওয়া যায়। তো শ্রাদ্ধে যদি মাছ হয়, সেখানে যে স্বাদ আর প্রসাদ হলে একই স্বাদ পাবেন? জোরে বলুন, পাবেন। এ জগতে অনেকে আছে শ্রাদ্ধে তাদের মাছ লাগবেই লাগবে। যারা এমন বলেন শ্রাদ্ধে মাছ ছাড়া হবে না, এদের থেকে কুকুর বিড়াল অনেক ভালো। যারা বলে শ্রাদ্ধে মাছ ছাড়া চলবে না, এদের থেকে কুকুর বিড়াল অনেক ভালো। কেন জানেন? টাকা হলে বাজারে গেলে মাছ কিনতে পাবেন, প্রতিদিন কিনতে পাবেন। কিন্তু টাকা হলে বাজারে গেলে প্রসাদ কিনতে প্রতিদিন পারবেন? কারো নামে বৈষ্ণব সেবা হলে সেদিন প্রসাদ পাওয়া যায়। তাই ওখানে প্রসাদের আয়োজন করতে হয়। এ জগতে যারা প্রসাদী নিত্য প্রসাদ পায়, তাদের তো ভাগ্য ভালো। কিন্তু এই মায়ামহ সংসারে জড়িয়ে আমার নিত্য প্রসাদী হওয়া হলো না। তাই নিত্য তো প্রসাদ পেতে পারলাম না। শ্রাদ্ধের দিন গোবিন্দের, ওই শ্রাদ্ধের দিন বিদায়ের দিন, এই ধরাধাম ত্যাগ করে আমরা গোবিন্দ ধামে রওনা দিচ্ছি। ওদিন বলে, সারা জীবন তো পারলাম না প্রভু, ওই যাওয়ার দিন যেন তোমার প্রসাদ পেয়ে রওনা দিতে পারি। ও গোবিন্দ, এ জগতে তারা তোমার নিত্য ভোগ দিয়ে পায়, ওরা তো তোমার প্রকৃত কৃপা পেল। আমরা তো সব চোর। গীতায় গোবিন্দ বললেন, যারা না দিয়ে খাচ্ছে, কি করে খাচ্ছে? চুরি করে খাচ্ছে। আমরা তো চোর প্রভু। কিন্তু যেদিনকে আমার আত্মাটা তোমার ধামে যাবে, ওদিন যেন চুরি করে না খাই, ওদিন যেন গোবিন্দের প্রসাদ পেয়ে যেতে পারি, ওদিন যেন প্রসাদ পেয়ে যেতে পারি। মা, আমাদের প্রত্যেকের শেষ ইচ্ছা
প্রত্যেকটি মানুষের শেষ ইচ্ছা হওয়া দরকার, যারা আমিষ খান নিরামিষ খান সবার জীবনের শেষ ইচ্ছা হওয়া দরকার, আমার শ্রাদ্ধে যেন প্রসাদের আয়োজন হয়। আমার শ্রাদ্ধে আত্মীয় স্বজন নয়, আমার শ্রাদ্ধে যেন সাধুগুরু বৈষ্ণবরায় আসে। আমার শ্রাদ্ধে হই হুল্লো নয়, আমার শ্রাদ্ধে আমার আঙিনায় যেন হরিনাম হয়, হরি কথা হয়, ভক্তের চরণ ধুলায় আমার আঙিনা যেন মুখরিত হয়। যেদিন আমি এই পৃথিবীর সর্বস্ব ছেড়ে ওই পারে রওনা দেব, সেদিন যাওয়ার সময় আমার আঙিনায় যেন সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে তাদের চরণের ধুলায় অঙ্গে মেখে রওনা দিতে পারি। বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াবো, গোবিন্দ বলবে করি দাও, পার হতে হলে করি দাও, প্রভুকে বলবো প্রভু করি নাই, কিন্তু আসার সময় তোমার ভক্তের চরণ ধুলা মেখে এসেছি, এর থেকে বড় রত্ন এ জগতে আর নাই। যদি এটাকে আমাদের শেষ ইচ্ছা করতে পারি, একটা কৃপা হবে মা, একটা কৃপা হবে। মনে রাখবেন, এক জন্মে হয় না। প্রসাদী হওয়া, সাত্বিক আহারী হওয়া এক জন্মে হয় না, ধীরে ধীরে জন্ম জন্মান্তরের কৃপার ফলে হয়। কাউকে ঘৃণা করবেন না, এ নিরামিষ খায় না, এ আমিষ খায় তাই বলে কাউকে ঘৃণা করবেন না। এ জগতে প্রেম দিয়ে জয় করতে হবে। হ্যাঁ, ওই সেদিন একজনে বলছে, বাবাজি আপনি পাঠে বলেন পরশ করো পরশ করো, কি করব? বুকের মাঝে জড়িয়ে ধরলে পরে গা থেকে সিগারেটের গন্ধ আসে, বুকের মাঝে জড়িয়ে ধরলে পরে গা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ আসে। ভুলে গেছো আমার নিতাই চাঁদ যেদিন জগাই মাদাইকে জড়িয়ে ধরেছিল, সেদিন মদ খায়নি জগাই মাদাই, তাই বলে কি আমার নিতাই জগাই মাদাইকে ঠেলে দিলেন? ঠেলে দিলেন? মদ খেয়েছে সেদিন, তাদের মুখ দিয়ে মদের গন্ধ আসেনি, আমার নিতাই তাদের টেনে প্রেম বিলালেন। তাই কাউকে হিংসা করে নয়, প্রেম দিয়ে জয় করো, ঘৃণা করে নয়, সর্বস্ব বিলিয়ে দিয়ে জয় করো। আজ এই ভাগবত পাঠ মা তখন সার্থক, আজ যদি বাড়িতে গিয়ে বলতে পারেন নিজের সন্তান পরিজনকে, ও বাবা আমি তো পারিনি সারা জীবন প্রসাদ খেতে, সাত্বিক আহার করতে, নিরামিষ খেতে, কিন্তু আমার শ্রাদ্ধটা তোমরা সাত্বিকভাবে করো, ওটা সাত্বিকভাবে করো। ওই দিনকে হাজার লাগবে না, দুজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে একটু প্রসাদ আমার নামে দিও। ওদিন কোনো জীব হত্যা করো না। ওদিন আমার বাড়িতে সাধুগুরুরা যেন নাম গায়, ওই নাম শুনতে শুনতে যেন আমি ওপারে রওনা দেই। আমি যাওয়ার সময় কিছু নিতে পারবো না, এই ভক্তের চরণদুলি ছাড়া ওটা যেন নিয়ে যেতে পারি। তাই আজ সন্তানদের গিয়ে যদি বলতে পারেন, আমি সারা জীবন মাছ খেলাম, কিন্তু শেষের দিনে ওই প্রসাদ নিয়ে যেন রওনা দিতে পারি, তাহলে এই ধারা উল্টাবে, তাহলে এই ধারা উল্টে হয়ে যাবে রাধা। এই মাছ দিয়ে শ্রাদ্ধের ধারা উল্টাবে, আর এ জগতে কৃষ্ণ ভজন করে তারা ধারা উল্টাতে পারে, যারা যারা উল্টে দিতে পারবেন। আর আপনি যদি শুরু করেন, আপনার পরবর্তী যারা আছে তারাও শুরু করবে। আজ আছে মা, আমি অনেকটা অসুস্থ জানেন তো, কিন্তু তারপরেও থামি না। এই 10 দিন বিরতি নিয়েছি, মাঝে মাঝেই অসুস্থ হয়ে যায়, আমার 2টো কিডনি নষ্ট, তারপরেও আমি থামি না, প্রতিদিনই যতটা চেষ্টা করি। এই যে 10 দিনের পাঠ বন্ধ করলাম, কিন্তু তারপরেও নিজের বাড়ির আশেপাশে যারা আছে সেখানে ছুটে যাই, দেখি যদি একটু আমার কথা শুনে 2-1টা পরিবর্তন হয়। আমার এই অদমের মুখে যদি শুনে কোনো এক জায়গায় একটা মাছের শ্রাদ্ধ বন্ধ হয়, তাহলে আমার এই ভাগবত পাঠ সার্থক, এ মানব জীবন সার্থক। আমার কথা শুনে কেউ যদি গলায় মালা পরে, তাহলে আমার এই জীবন ধারণ সার্থক।
আমার কথা শুনে যদি কেউ তিলক পরে মালা জপ করে তাহলে হরি কথা সার্থক। বসতে পারি না, খুব যন্ত্রণা হয়, যে মাঝে মাঝে হাত দিয়ে এমন ঠেকনা দিতে হয়। কিন্তু তারপরেও প্রভুর কাছে আমার প্রার্থনা, হে প্রভু, যতদিন তোমার মনে হবে এই জগতের আমার দ্বারা কোনো কল্যাণ হবে, আমি গোবিন্দের কাছে বলি যে ততদিন আমায় রেখো। যতদিন আমাকে দ্বারা কোনো কারো কল্যাণ হবে ততদিন রেখো। যদি কোনোদিন মনে হয় আমার দ্বারা কারো কল্যাণ নয়, সেদিন নিয়ে যাও, নিয়ে যাও। আজ দূরে আমি যেতে পারি না, অনেক দূরে দূরে পাঠে যেতে পারি না, এর জন্য এসব অঞ্চলে অনেক পাঠের ডাক পাই, কিন্তু আসতে পারি না, অত দূরে জার্নি করতে পারি না। কিন্তু তারপরেও আসি, ছুটে আসি, যদি একজনকে পরিবর্তন করতে পারি। ওই মাছ দিয়ে শ্রাদ্ধ করলে মা 4 শ্রেণী নরকে যায়। যার নামে শ্রাদ্ধ হয় সে নরকে যায়, যে সন্তানগণ শ্রাদ্ধ করে তারা নরকে যায়, যারা রান্না করে তারা নরকে যায়, যারা ওটা খায় তারাও নরকে যায়, তারাও নরকে যায়। আজ আর কিছু পারুক আর না পারু করে ওই শেষের দিন একটু গোবিন্দের প্রসাদের আয়োজন কর। আমার গোবিন্দ প্রসাদ দিয়ে মুক্তি দেয়, মুক্তি। এ জগতে 2টি জিনিস মুক্তি দিতে পারে, 1 প্রসাদ আর 2 গোবিন্দের নাম। এছাড়া আর মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আর এই 2টি জিনিসই বদন মা। প্রসাদও বদন থেকে আর নামও বদন থেকে, 2টি জিনিস মুক্তি দিতে পারে। আজও আমাদের এমন পরিবর্তন হলো না, একই জায়গায় পড়ে রয়েছি। তাই আপনাদের চরণে আজ বিনীতভাবে অনুরোধ, এই অপসংস্কৃতি আমরা বন্ধ করি। ওই শেষেরটা দিয়ে শুরু করি, শেষেরটা তো শ্রাদ্ধ, তো শেষেরটা ওটা দিয়ে শুরু করি, তারপরে মধ্যেরটা বিয়ে, তারপরে শুরুরটা অন্নপ্রাশন। ও একদিন ধীরে ধীরে বন্ধ হবে, ওখানেও জীবত্তা বন্ধ হবে। তাই আসুন, আজই নাম, আজ কালকের জন্যে নয়, নাম আজ। ভবা পাগলার একটি কথায় পরিবর্তন হয়ে গেলেন। ভবা পাগলা, মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছে, ভবা পাগলা জিজ্ঞেস করছে তোমরা কি করছো? মুসলমান ভাইয়েরা বলল নামাজ পড়ছি। বলে এটা পরে পড়লে হতো না, এখনই লাগলো? বলে আজান দেওয়ার সাথে সাথেই নামাজটা পড়তে হয়, আজান দেওয়ার সাথে সাথেই পড়তে হয়। ভবা পাগলা বললে পরে পড়লে হবে না? বলল না, নাম আজ। হ্যাঁ, ভবা পাগলা কথাটা কানে গেল। কি বললে? বারবার বলো না। ইসলাম ধর্মের ভাইয়েরা বারবার বলতে লাগলেন নাম আজ, নাম আজ, নাম আজ। নাম কাল নয়, নাম আজ। আজই করো, কালকের আশায় রেখো না। যদি কালকের আশায় রাখো আর কাল নাও হতে পারে। তাই নাম আজই করো, নাম আর কালকের আশায় নয় মা। তাই এই হরিকথা থেকে আজ আমরা শিক্ষা নিয়ে যদি আমাদের এই কুধারাটাকে উল্টাতে পারি, নাম যদি আজই করতে পারি, তাহলেই আমাদের এই নাম সার্থক, হরিকথা সার্থক। আর নামকে যদি কালকের আশায় রেখে দেই, তাহলে এই হরিকথা বৃথা, আর কাজে লাগা হলো না। তাই নামকে আজই কাজে লাগান, নামকে কালকের আশায় নয়। ধ্যান দিন আজই, যে যার গৃহে গিয়ে আত্মীয় স্বজন, ভাই, যার পুত্র সন্তান আছে, তাদের কাছে গিয়ে বলুন আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো, আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো আমার শ্রাদ্ধে যেন জীব হত্যা না, গোবিন্দের প্রসাদের আয়োজন করা হয়। একটা কথা বলুন, ফাঁসির আসামি যারা আছে, ফাঁসির আসামি যারা আছে, এদের কাছে একটা শেষ ইচ্ছা জানতে যাওয়া হয় না? হয় না? জোরে বলবেন। যাদের ফাঁসি দেয়া হবে, অনেক পাপ করেছে, ফাঁসি দেয়া হবে, তাদের শেষ ইচ্ছা জানতে হয় কি না? হয়। তাদের শেষ ইচ্ছা সরকার পূরণ করে কি না? করে। আমরা সবাই ফাঁসির আসামি, তাই আমাদের শেষ ইচ্ছা হয়ে যাক আমাদের শ্রাদ্ধে যেন গোবিন্দের প্রসাদ হয়।
বলে এ সমাজ কবে পরিবর্তন হবে? যেদিন আমি নিজে হব, যেদিন আমি বলতে পারবো না আমার শ্রাদ্ধে ওই জীব হত্যা হবে না, সেদিন এক এক করতে করতে সবাই পরিবর্তন হবে। আদ্যকার এই কথা থেকে আমরা শিক্ষা নেই। কে কে আজ গিয়ে বাড়িতে বলতে পারবেন না, আমার সন্তানগণদের কাছে আজই গিয়ে বলবেন না আমার শ্রাদ্ধে কোনো জীব হত্যা নয়, আমার শ্রাদ্ধে তোমরা প্রসাদের আয়োজন করবেন, এ কথা কে কে বলতে পারবেন মা? আজ গোবিন্দের নামে দুটো হাত তুলুন, যে আজ বাড়িতে গিয়ে বলবো, ছেলেরা পালন করুক আর না করুক আমার কাজ আমি বলে যাব। হ্যাঁ, বলে যাব। আর যারা যারা বলে যেতে পারবেন আর যাদের যাদের পালন হবে তাদের এ জীবন ধন্য পূর্ণ। যারা এই ধারাকে উল্টাতে পারবেন রাধা হবে, ধারা উল্টে কি হয়ে যাবে? রাধা। সেদিন আর সমাজে এই কুধারা থাকবে না, ধারা উল্টে হয়ে যাবে রাধা। তাই আসুন না, আজ আর ভয় পাবেন না মা। জয় নিতাই। যে যেখানে বান বসে পড়ুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই। কেউ কথা বলবেন না। হরি বল। জয় নিতাই। সবাই মিলে একবার বলুন রাধা রানীকে জয়। রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় নিতাই। যে যেখানে এসেছেন সে সেখানে বসে পড়ুন। যে যেখানে জায়গা পান ওখানেই বসে পড়ুন। এমন বারবার করলে হরিকথায় বিঘ্ন হয়, আর বিঘ্ন হয়ে গেলে ধ্যানটা নষ্ট হয়ে গেলে আরও নামে কাজ হয় না। নাম সংকীর্তনে হয় যদি রসভঙ্গ, তাহাতে না খুশি হয় প্রাণেরও গৌরাঙ্গ। তাই সবাই মিলে বদন ভরে, তোমাদের সাউন্ড এসেছে? জয় নিতাই। সবাই বলে রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। করতালি। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। হে রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে রাধে। ও রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। ও রাধে 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 রাধে। ও রাধে ও রাধে 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 রাধে। রাধে রাধে বললে হবে, যদি ধারা উল্টে রাধা না বানাতে পারেন হবে কি? জোরে বলুন হবে। আমি ভুলিনি, আপনারা ভুলে গেলে কি হবে? এবার আমায় কথা দিন, কে কে আজই বাড়িতে গিয়ে বলবেন, হে যারা সন্তান পুত্র পরিজন আছে বাড়িতে গিয়ে আজই বলতে হবে, কালকের আশায় নয়, আজই, যে আমার শেষের দিনে আমার শ্রাদ্ধে যেন জীব হত্যা না হয়, গোবিন্দের প্রসাদের আয়োজন হয়। তারা আজ দুটি হাত লম্বা করে তুলবেন, গোবিন্দের কাছে তাদের নামে প্রেমানন্দে ধ্বনি করব, আমার গোবিন্দ যেন তাদের অপার করুণা কৃপা করে। দেখো কতজন তারপরও তোলে না। ওরে আমার গোসাই গো, মাছের কি শখ রে, তোলো না।
এক টুকরো মাছ না খেলে মরে যাবে, জোরে বলো মরবে একদিন না খেলে। কেন তুলতে পারছো না? হ্যাঁ, এইখানে অনেক প্রসাদী আছে, দেখুন তারা কেমন ভাবে জিহ্বাকে জয় করলেন। মা মরবে না, ও মাছ একদিন না খেলে মরবে না। আমি 12 মাসই কোনো ভাত রুটি কিছু খাই না, আমি ফল আর সবজি সিদ্ধ করে খেয়ে জীবন ধারণ করি। তা আমি মরে গেছি, এখনো এই এতটা শরীরের উপরে ধকল, এই যে সবাই রাগ হয় নৃত্য করবে না, তাও আমি লাফাই। হ্যাঁ, নালে তো আর শিখবে কি করে? মরলে ওইখানে মরবো, ওই বিছানায় যেন না পড়ি, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে যেন তারপরে মরতে পারি, সেই মৃত্যু সার্থক। দুটি হাত তুলুন, আজ কোনো ভয় নেই, আজ নির্ভয়ে দুটি হাত তুলে বলুন, সমাজ থেকে এই কুধারাকে বন্ধ করুন। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। হা হা রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। ও রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধা শ্রী রাধা রাধা রাধা, রাধা শ্রী রাধা রাধা রাধা, রাধা শ্রী সবাই উচ্চ স্বরে। মহাপ্রভু বললেন, সহস্রবার কৃষ্ণ নামে যেই ফলে হয়, একবার রাধা নামে তাহার অধিক লয়। 1000 বার কৃষ্ণ কৃষ্ণ বললে যেই পুণ্য পাওয়া যায়, একবার যদি কেউ বলে রাধা, তার অধিক পুণ্য লাভ করা যায়। প্রশ্ন করতে পারেন, ও বাবা তাহলে আর মালা জপ করার দরকার কি? শুধু রাধা রাধা বলি, এই নাম কীর্তনের দরকার কি? শুধু রাধা রাধা হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ সর্বস্থানে, রাধা নাম জপ করো মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বস্থানে, আর রাধা নাম মধুর বৃন্দা। আপনারা এখন কোথায় আছেন? বৃন্দাবনে আছেন তো? তাহলে এখন যদি একবার রাধে বলেন, 100 বার কৃষ্ণ বলার পুণ্য হয়ে যাবে। তাই কারো বদন বন্ধ নয়। রাধা শ্রী রাধা রাধা রাধা, রাধা শ্রী রাধা রাধা রাধা, রাধা শ্রী রাধা। বাবা হে রাধা শ্রী রাধা রাধা রাধা, রাধা শ্রী রাধা রাধা রাধা। ডানে রাধা বায়ে রাধা, রাধা রাধা, রাধা শ্রী রাধা রাধা রাধা। ডানে বাবা হে আগে রাধা পরে রাধা, রাধা রাধা, রাধা শ্রী রাধা রাধা রাধা।
শয়নে স্বপনে বলো রাধা রাধা, রাধা শ্রী রাধা, রাধা রাধা। শয়নে স্বপনে হে জীবনে মরণে বলো রাধা রাধা, রাধা শ্রী রাধা, রাধা রাধা। জীবনে মরণে সমস্ত রাজায় সমস্ত জায়গায় আমার রাধা রানী থাকুক, আগে পরে ডানে বায়ে উপর নিচ, জীবন মরণ শয়ন স্বপন সব জায়গা রাধাময় হোক। সমস্ত কুধারা উল্টাক, সমাজে রাধা নামের জয় জয়কার হোক।